52 বছর পর পিতার হারানো আসন উদ্ধার করলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে মাওলানা জুনায়েদ আল হাবিবকে পরাজিত করে ইতিহাস গড়লেন তিনি। পারিবারিক সূত্র মতে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। জোটের সঙ্গে আসন ভাগাভাগি করে দল তাকে মনোনয়ন দেয়নি। মনোনয়ন দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে। এতে ক্ষুব্ধ হন রুমিন। দলীয় জোটের প্রার্থী রেখেই হন স্বতন্ত্র প্রার্থী, প্রতীক নেন হাঁস। দলের সিদ্ধান্ত হওয়ায় জেলা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খেজুর গাছের পক্ষে মাঠে নেমে পড়েন। নানা প্রতিবন্ধকতা প্রতিকূলতা ভেদ করে মূল লক্ষ্যে এগোতে থাকেন রুমিন। অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। বৃহস্পতিবার সকাল 7:30টা থেকে 151টি কেন্দ্রে একসঙ্গে শুরু হয় ভোট গ্রহণ। কিছু বিচ্ছিন্ন ঘটনার পরও অত্যন্ত শান্ত পরিবেশে অবাধ ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ শেষ হয়। চূড়ান্ত পর্যায়ে রুমিনের হাঁস প্রতীক 1,18,547 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়। অবশেষে 1973 সালের পিতার হারানো সেই আসনটি উদ্ধারের স্বপ্ন পূরণ হয়েছে রুমিন ফারহানার। নিউজ ডেস্ক, মানব জমিন।